হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে 8 মার্কের বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য, এমনকি টেস্ট পরীক্ষার জন্য। তাই এই প্রশ্নটি তোমরা যদি বছরের শুরু থেকে ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তোমরা দেখবে অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ের। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টার থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের শেয়ার করছি, সেই প্রশ্নটি হলো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো বা বৈশিষ্ট্য আলোচনা করো। যেভাবেই আসুক না কেন এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়ো, তোমরা দেখবে এই প্রশ্নটি তোমরা টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তোমরা প্রথমেই পয়েন্ট করবে বিশ্বায়ন। আধুনিককালের একটি বহু চর্চিত বিষয় হলো বিশ্বায়ন। ইংরেজি গ্লোবালাইজেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি আধুনিক রাষ্ট্র বিশ্বায়নের দ্বারা প্রভাবিত। বিশ্বায়ন শব্দটি এত ব্যাপক অর্থে ব্যবহৃত হয় যে এর কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্দেশ করা সম্ভব নয়। বিভিন্ন পণ্ডিত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বায়নের সংজ্ঞা প্রদান করেছেন। বিশ্বায়ন ধারণাটির প্রবর্তক রবার্টসনের মতে বিশ্বায়ন বলতে বিশ্বের সংকোচন এবং বিশ্বজোড়া পরস্পর নির্ভরশীলতার অবস্থাকে বোঝায়। আবার পিটার মার্কস বলেন বিশ্বায়ন হলো এক ধরনের পুঁজিবাদ তথা বিশ্বজুড়ে পুঁজিবাদী সম্পর্কের সম্প্রসারণ। জোসেফ স্টিগলিৎস এর মতে বিশ্বায়ন হলো প্রকৃতপক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর মধ্যে নিবিড় সংযোগ সাধন, যা সম্ভব হয়েছে প্রধানত 2টি কারণে। 1 নম্বর, পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব ব্যয় হ্রাস এবং 2 নম্বর, এক দেশ থেকে আরেক দেশে পণ্য পরিষেবা প্রভৃতি আদান প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বাধা নিষেধের অবলুপ্তি। এইরকম আরও অনেক পণ্ডিত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বায়নের সংজ্ঞা নির্দেশ করেছেন। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, উপরোক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে বলা যায় বিশ্বায়ন হলো এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া যা রাষ্ট্রগুলির ভৌগোলিক সীমানা অতিক্রম করে বিশ্বের সকল রাষ্ট্র এবং জনগণের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবাধ আদান প্রদানের সুযোগ করে দিয়েছে। এবারে তোমরা পয়েন্ট করবে বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যসমূহ দিয়ে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে পরপর লিখতে হবে। বিশ্বায়নের সংজ্ঞা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ থাকলেও এর প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে সকলেই মোটামুটি একমত। যাই হোক, সার্বিক বিচারে বিশ্বায়নের প্রকৃতি হলো নিম্নরূপ। এবারে 1 নম্বর দিয়ে তোমরা পয়েন্ট করবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার। বিশ্বায়ন মূলত একটি অর্থনৈতিক ধারণা। বিশ্বায়নের প্রবক্তারা বলে থাকেন যে ব্যবসা বাণিজ্যকে রাষ্ট্র সীমানার মধ্যে আবদ্ধ না রেখে বিশ্বের দরবারে উন্মুক্ত করে দিতে হয়। তাদের মতে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলির উন্নতির জন্য আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার একান্তভাবেই কাম্য। তাছাড়া উন্নত দেশগুলির সক্রিয় সহযোগিতায় অনুন্নত উন্নয়নশীল দেশগুলির অর্থনীতি চাঙ্গা হবে বলেও দাবি করা হয়। এবারে তোমরা 2 নম্বর পয়েন্ট করবে পুঁজির সঞ্চালন। বিশ্বায়নে অবাধ বাণিজ্য নীতি অনুসৃত হওয়ার ফলে বাণিজ্যিক আদান প্রদানের ওপর বাধা নিষেধ আরোপ করা হয় না এবং এক দেশের পুঁজির অন্য দেশের লগ্নিকরণ ঘটতে থাকে। এবারে তোমরা 3 নম্বর পয়েন্ট করবে বহুজাতিক সংস্থার ভূমিকা। বহুজাতিক সংস্থাগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের বাণিজ্যটাকে সম্প্রসারণ ঘটাতে পারে এবং বিশ্বজুড়ে তাদের একচেটিয়া বাজার তৈরি করতে সক্ষম হয়। উৎপাদন, বিপণন ইত্যাদি যে কোনো ধরনের বাণিজ্যের ক্ষেত্রে বহুজাতিক সংস্থাগুলি বিশেষ সুবিধা পেয়ে থাকে। এবারে 4 নম্বর পয়েন্ট করবে জাতিরাষ্ট্রের পরিপন্থী। জনকল্যাণকামী জাতিরাষ্ট্র নাগরিকদের স্বার্থে পুঁজির অবাধ মুনাফা, অবাধ লুণ্ঠনের উপর নানারকম বাধা নিষেধ আরোপ করতে পারে। এই জন্য বিশ্বায়ন জাতিরাষ্ট্রের পরিপন্থী।
বিশ্বায়নের পক্ষে উপযোগী সেই সব রাষ্ট্রগুলি সবথেকে কম কাজ করে। এবারে 5 নম্বর পয়েন্ট তোমরা করবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস। বিশ্বায়ন অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলির উন্নতির কথা বলে, কিন্তু অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিকে পরিকাঠামোগত উন্নতির লোভ দেখিয়ে এমন সব কাজ করতে বাধ্য করা হয় বা এমন শর্ত চাপিয়ে দেওয়া হয় যাতে বহুজাতিক বাণিজ্যিক সংস্থাগুলির উপর থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ হ্রাস পেয়ে যায়। এবারে 6 নম্বর পয়েন্ট আলোচনা করার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বেলটি প্রেস করে দেবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আর অনেক দূর প্রসারিত হয়, গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়ত তোমাদের সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। এবারে 6 নম্বর পয়েন্ট চলো দেখে নিই, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। বিশ্বায়নের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে কাঁচামাল, পণ্য, শ্রমিক ইত্যাদি পরিবহনের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। পরিবহন ছাড়াও বিশ্বের এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তের যোগাযোগ রক্ষা করার জন্য উন্নত যোগাযোগ মাধ্যম আবশ্যক হয়। এবারে 7 নম্বর পয়েন্ট করবে প্রযুক্তি নির্ভরতা। পয়েন্ট করে তোমরা লিখবে বিশ্বায়ন হলো প্রযুক্তি নির্ভর। উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে যোগাযোগ রক্ষা, তথ্য সংগ্রহ থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ, পরিবহন থেকে শুরু করে নিয়ন্ত্রণ ইত্যাদি সব ক্ষেত্রেই প্রযুক্তিবিদ্যার ব্যবহারের বিশ্বায়নের পক্ষে সহায়ক হয়ে উঠেছে। এবারে 8 নম্বর তোমরা পয়েন্ট করবে সাংস্কৃতিক আদান প্রদান। বিশ্বায়নের একটি অন্যতম দিক হলো সাংস্কৃতিক আদান প্রদান। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির ফলে বিশ্বের এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের কাছাকাছি আসার সুযোগ পেয়েছে এবং অন্য জনগোষ্ঠীর সংস্কৃতিকে বরণ করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এইভাবে সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে বিশ্বের অনেক প্রাচীন সংস্কৃতি লুপ্ত হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে পশ্চিমী সংস্কৃতি আধিপত্য বিস্তার করেছে, কথা বলা বাহুল্যই। এবারে 9 নম্বর শেষ পয়েন্ট তোমরা করবে সর্বব্যাপী প্রভাব। বিশ্বায়ন একটি সর্বব্যাপী প্রক্রিয়া এবং মানব সমাজের প্রতিটি ক্ষেত্র এর দ্বারা প্রভাবিত। অর্থনীতির ক্ষেত্রে বিশ্বায়নের সূচনা হলেও কর্মে তা রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সমাজনীতি ইত্যাদি ক্ষেত্রেও প্রভাব বিস্তার করেছে। এই যে বিশ্বায়ন সম্পর্কে যে 8 মার্কের নোটটি তোমাদের প্রোভাইড করলাম আমি, এই প্রশ্নটি আমি নিজ হস্তে তৈরি করেছি, অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন। তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, দেখবে তোমরা এই প্রশ্নটি পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই শুধু এই প্রশ্নটি নয়, এই রকম প্রতিটি অধ্যায়ের যে ব্রড প্রশ্ন তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্ন তোমাদের আমি আমার চ্যানেলে প্রোভাইড করব, তোমরা অবশ্যই দেখে থাকবে, সেই জন্য চ্যানেলটি কন্টিনিউ ফলো রাখবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।